সকালবেলা অথবা সন্ধ্যার সময় নাস্তা হিসেবে কিন্তু আলুর পরাটাটা বেশ ভালোই জমে যায়। কি বলেন আপনারা? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজ আমি আপনাদেরকে 3 রকমের আইটেমের আলুর পরোটা বানিয়ে দেখাবো। তো এখানে আমি প্রথমে পরোটা বেলে নিয়েছি, গোল করে বেলে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু ভর্তাটা। আলু ভর্তাটা আমি আগেই করে নিয়েছি। আপনারা যদি চান আমি এটার রেসিপি পরে শেয়ার করব ইনশাআল্লাহ। তো এখানে আমি পরোটাটা এভাবে বানিয়ে নিচ্ছি। এটা একটু মোটা হবে, কারণ এটা এক সাইডে বেশি আলু চলে গেছে। তো যাই হোক, এভাবে একটা সিস্টেমে চারকোনাচে করে এটা বানিয়েছিলাম। তো সেটা আমি বেড়ে ফেলেছি, আর এইখানে আরেকটা সিস্টেমে বানাচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড আইটেমটা। প্রথম পরোটাটা আমি দেখিয়ে দিয়েছি আপনাদের। এখানে আমি প্রথমে একটা রুটি বড় করে বেলে নিয়েছি, এরপরে ছোট একটা লেচি করে ছোট্ট একটা রুটি বেলেছি। এটার মধ্যে এই ছোট রুটিটা দিয়ে দিলাম বড় রুটিটার ভিতরে। এতে হয় কি, তো এটা পরোটাটা মাঝখানে অনেক সময় ছিঁড়ে যায়, আলু বের হয়ে যায়। তো এভাবে করে নিলে আলুটা বের হয় না, খুব সুন্দরভাবে ভিতরে থাকে এবং পরোটাটা খুব সুন্দর বেলা হয়। এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে ভাঁজ করে নিতে হবে। এই যে এইভাবে এটা সুন্দর করে জাস্ট এটা মোমোর মতো করে ভাঁজ করে নেবেন, তাহলে মুখটা সুন্দরভাবে লেগে যাবে। এটা আরও সুন্দর করে লাগিয়ে দেওয়ার জন্য একটু তেল দিতে হবে। তেল দিয়ে দিলে এটা ভালোভাবে লেগে যাবে স্মুথভাবে, তাহলে আর বেলার সময় ফেটে যাবে না। যে আমি তেলটা দিয়ে নিচ্ছি, এখন আমি এটাকে বেলে নিচ্ছি খুবই সুন্দরভাবে। এটা এই সিস্টেমটা খুব ভালো লেগেছে আমার নিজেরও। 3টা আইটেমে আমি বানিয়েছি, কিন্তু এই আইটেমটা বেশ ভালো লাগে। তো এভাবে বেললে কিন্তু আলুটা একটু বের হয় না, খুব সুন্দরভাবে ভিতরে আলুটা থেকে যায়। তা আপনাদের যে সিস্টেমে ভালো লাগে আপনারা সেই সিস্টেমেই বানাতে পারেন আলুর বড়াটা। এটা আমি আরেকটা বেলে নিচ্ছি, এখানেও আমি আলু দিয়ে দিলাম। এটাও খুবই সিম্পলভাবে বানিয়ে নিচ্ছি। এভাবে 2 সাইড মুড়িয়ে, তারপরে 2 সাইড ভাঁজ করে তারপরে লম্বা করে মুড়িয়ে নিতে হবে। তো এভাবে মুখটা লাগিয়ে দিয়ে কিন্তু আপনারা উল্টা দিকে ছুরি দিয়ে একটু কেটে নিতে পারেন, তাহলে হয়তো আলুটা বের হয়ে যাবে, কিন্তু এটা আরও ক্রিস্পি হয়। যদি আপনার ক্রিস্পি পরোটা খেতে চান, পিছন দিকটা একটু ছুরি দিয়ে কেটে নেবেন, খুব সুন্দরভাবে সেটা গোল হয়ে হবে। আমি কিন্তু সেভাবে দেইনি, আমি এভাবেই বেলে নিচ্ছি। তো এভাবে বেলে নিলেও কিন্তু আলুটা একটু বের হয়ে যায়, তারপরেও কিন্তু এই পরোটাটাও বেশ টেস্টি লাগে, মচমচে হয় পরোটাটা। তো এই যেভাবে বেলে নিচ্ছি, আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা এভাবেও বেলে পরোটা বানিয়ে নিতে পারেন। তো এটাও এই প্রথম সিস্টেমে যেটা বানিয়েছিলাম সেই পরোটাটাই আমি আরেকবার বানিয়ে দেখাচ্ছি। তো এটাও সেই মোমোর মতো করে ভাঁজ করে মুখটা লাগিয়ে দিয়েছি, আর তেল দিলে কিন্তু এটা আরও স্মুথভাবে লেগে যায়। তো এভাবে বেলে নিতে হবে। তো ভিউয়ার্স, কেমন লেগেছে আমার আলুর পরোটা বানানো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনারা এভাবে বানিয়ে খাবেন। পরোটাটা অনেক গরম, আমি ছিঁড়তে পারছি না, খুবই গরম। দেখেন এই যে পরোটাটা কি সুন্দর হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।